হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাইডি একাডেমি। তো আশা করি তোমাদের সবার অড সেমের এক্সাম অর্থাৎ থার্ড সেম আর ফার্স্ট সেমের এক্সাম খুব ভালো হয়েছে। তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তো এবার তোমাদের জন্য আমাদের স্টাডি টেক একাডেমি অলরেডি নিয়ে চলে এসেছে কিছু অনলাইন আর অফলাইন কোর্স, যেটা তোমাদের নেক্সট সেম সেকেন্ড ইয়ারের জন্য ফোর্থ সেম আর ফার্স্ট ইয়ারের জন্য সেকেন্ড সেমের জন্য কি করবে, খুব হেল্প করবে সেই কোর্সগুলো, ঠিক আছে। এইবার আমরা অলরেডি তোমাদেরকে থার্ড সেমে কিছু সাজেশন দিয়েছিলাম। সেই আমাদের স্টুডেন্টের ফিডব্যাক নেওয়া হয়েছে যে সেই সাজেশন গুলো পড়ে বা সেই সাজেশন গুলো লাস্ট মিনিট দেখে গিয়ে স্টুডেন্টরা খুব কি হয়েছে, উপকৃত হয়েছে। সেই সাজেশন থেকে অনেক কোশ্চেন কমন এসছে বা অনেক তারা সেই অনুযায়ী তারা ভালো পরীক্ষা দিতে পেরেছে। সেই সাজেশন গুলো তাদেরকে যথেষ্টই হেল্প করেছে, ঠিক আছে। তো এবার এই কথা মাথায় রেখে আমরা কিছু কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল আর ফার্স্ট ইয়ারের অলরেডি অনলাইন অফলাইন দুটো কোর্সই আমরা লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে। তো এবার তোমরা কোচবিহারের যারা আশেপাশে আছো, কারণ আমাদের স্টাডি সেন্টার কোথায়, কোচবিহারে ধর্মতলা মোড়ে। কোচবিহারের যারা আশেপাশে আছো তারা আমাদের অফলাইন সেন্টারে এসে যোগাযোগ করো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, স্টাডি একাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য, আর এখান থেকে তোমাদের নলেজ নেওয়ার জন্য, কোয়ালিটি নেওয়ার জন্য, ঠিক আছে। এইবার আর যারা কোচবিহারের আশেপাশে নেই বা যারা অফলাইনে আসতে পারবে না, হয়তো যাতায়াত ব্যবস্থা বা এরকম কোনো অসুবিধা আছে তার জন্য আসতে পারছো না, তারা অবশ্যই আমাদের যে অনলাইন কোর্সগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই চেক আউট করে নিও আমাদের স্টাডি টেক একাডেমি অ্যাপে। ওকে, তাহলে দেখো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কি, আজ আমি তোমাদের জন্য মেকানিক্যাল এর পুরো কোর্স নিয়ে এসেছি, বা মেকানিক্যালের অলরেডি কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। এইবার কোনো একটা কোর্স যখন লঞ্চ হয়েছে, এইবার কোর্সটাকে যখন আমি চালাতে যাব তখন কি করতে হবে, আমাকে প্রথমে ওই কোর্সটার কি কি বিবরণ আছে, ওই কোর্সটাতে কি কি পড়ানো হবে, ঠিক আছে, কেমন করে আমরা কোয়ালিটি দেবো, আমাদের নোটপত্র কেমন হবে, সব তোমাদের জানা দরকার, ঠিক আছে। তো আজকে আমি সেটাই নিয়ে এসেছি, সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো তোমরা অলরেডি দেখতে পাবে আমার পিছনে মেকানিক্যালের ফোর্থ সেমের সিলেবাস অলরেডি কিন্তু ওপেন করা আছে। ওকে, তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো এতদিন পর্যন্ত কি করেছো সেটা ঠিক আছে, যতটুকু পরীক্ষা দিয়েছো যার যেরকম হয়েছে সেগুলো এখন ভুলে যাও, ভুলে গিয়ে নতুনের দিকে এগো, ভবিষ্যতের দিকে এগো, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে সবসময় বর্তমানটাকে মনে রাখবে, যে আজকের দিনে তুমি কি করছো, আজকের দিনে তুমি যেটা করতে পারবে সেটাই ভাববে, তোমার ভবিষ্যতে অল্প অল্প করে কি হতে থাকবে, অ্যাড হতে থাকবে, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলবো, বর্তমানে সবসময় ফোকাস রাখো, প্রেজেন্ট সিচুয়েশনে ফোকাস রাখো, প্রেজেন্টে ফোকাস রাখো, যে আজকের দিনে তুমি নিজেকে কতটা ডেভেলপ করতে পারলে, আজকের দিনে কটা নতুন কনসেপ্ট শিখতে পারলে, তুমি যে জিনিসটা নিয়ে পড়ছো, সেটা মেকানিক্যাল হোক, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, যে সাবজেক্ট নিয়ে হোক, ঠিক আছে। আর তাহলে দেখো এইখানে আমি একটা কথা বলবো, তাহলে আমরা আমি তোমাদের মেকানিক্যাল পড়াবো, ঠিক আছে, বা আমরা মেকানিক্যালের যত সাবজেক্ট আছে বা টপিক আছে সব নিয়ে তোমাদের সাথে ডিসকাশন হবে। ওকে, তো আজকে আমি যেটা বলতে চাই যে কোনো ধরো ধরো আমরা কোথাও ঘুরতে যাবো, বা এখন পিকনিকের মরশুম চলছে, ধরো আমরা পিকনিক যাবো বা কোথাও ঘুরতে যাবো লং ট্যুরে, ঠিক আছে। তার আগে আমরা কি করি, তার আগে আমরা পুরো প্যাকিং ট্যাকিং করে নিই, একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, যে শীতের জামা কাপড় এটা ওটা সবকিছু গুছিয়ে নিই। সেরকম কোনো একটা সাবজেক্ট, কারণ দেখো নেক্সট 6 মাস আমার তোমাদের সাথে কি হবে, ডিসকাশন চলতে থাকবে। নেক্সট 6 মান্থস ফোর্থ সেমের জন্য, ফোর্থ সেম ধরো মোটামুটি 5 to 6 মান্থস আমাদের হাতে টাইম পাবো। তাহলে 5 to 6 মান্থের মধ্যে আমাদের টার্গেট কি থাকবে, যে পুরো মেকানিক্যালের যত সিলেবাস আছে, যতগুলো টপিক আছে, যত সাবজেক্টের সব সাবজেক্ট গুলোকে কি তোমাদের সামনে ভালো করে কি করা, ডেলিভারি করা, তোমাদেরকে ভালো করে ডেলিভারি করা, বা তোমরা যাতে বুঝতে পারো, মানে উইথ প্রপার কোয়ালিটি অ্যান্ড উইথ প্রপার নোটস, ঠিক আছে, যেটা দরকার। তো এবার দেখো, তো এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম যখন কোনো আমি সাবজেক্ট স্টার্ট করব, বা প্রথম যখন কোনো আমি সেমিস্টার স্টার্ট করব, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে কি, যে ওই সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে, এটা হচ্ছে প্রথম জানতে হবে। 2 নম্বর কি, ওই সাবজেক্ট গুলো কিরকম টাইপের হতে পারে, সাবজেক্ট গুলো কিরকম টাইপের হতে পারে, যে সাবজেক্ট গুলো টাইপ কি, ক্যারেক্টার কি সাবজেক্ট গুলো, ঠিক আছে। কোনো সাবজেক্ট হতে পারে থিওরিটিক্যাল, কোনো সাবজেক্ট হতে পারে পুরোপুরি নিউমেরিক্যাল, কোনো সাবজেক্ট হতে পারে যেখানে 50% থিওরিটিক্যাল 50% নিউমেরিক্যাল, এরকম আছে। তো আজকে আমি ওটাই করব, ঠিক আছে, আজকে আমি ওটাই করব, যে পুরো এই 6 মাসের যে আমাদের আমাদের জার্নিটা চলবে, আমার তোমাদের সাথে যে জার্নিটা চলবে কন্টিনিউয়াস, ঠিক আছে। এই জার্নির আগের দিন, একদম প্রথম দিন আমরা কি করবো, প্রথম দিন আমরা পুরো একটা মেকানিক্যালের কি কি সাবজেক্ট আছে, সাবজেক্ট গুলোর কিরকম টাইপের সাবজেক্ট, ঠিক আছে, কোনটা বোঝার সাবজেক্ট, কোনটা একটু মানে কম বুঝে একটু বেশি মুখস্থ করতে হবে, বা কোনটা ধরো দেখো মেইনলি বলতে গেলে সবগুলোই বুঝতে হবে, কিন্তু এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো একদম টোটালি কনসেপচুয়াল, আর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো টোটালি কি থিওরিটিক্যাল, ঠিক আছে। তো আজকে আমি ওটাই তোমাদের কাছে বলতে যাচ্ছি, যে কিভাবে কি কি সাবজেক্টে আমরা কি কি করব, কেমন করে আমরা সাবজেক্ট গুলো পড়বো, সাবজেক্ট গুলো কিরকম ইন্টারেস্টেড, আমি সব তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা স্টার্ট করছি কি, দেখো আমরা প্রথম, দেখো এটা তোমাদের হচ্ছে একদম পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ওদের পুরো একদম সিলেবাস মেকানিক্যালের ফোর্থ সেমিস্টার, পার্ট 2 ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। দেখো
তাহলে সিলেবাসের আমরা যখন সিলেবাসটা স্টার্ট করব, দেখো এটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। ঠিক আছে, কি কি আছে এই সিলেবাসে দেখো। দেখো সিলেবাসে কি কি আছে, থিওরি সাবজেক্ট গুলোর কথা বলছি আমি। ফার্স্ট আছে কি থিওরি অফ মেশিন, এক নাম্বার আছে হচ্ছে থিওরি অফ মেশিন, এক নাম্বার সাবজেক্ট হচ্ছে থিওরি অফ মেশিন। দু নম্বর আছে প্রোগ্রাম ইলেকটিভ, দু নম্বর কি আছে প্রোগ্রাম ইলেকটিভ, আমি সব বলবো কি প্রোগ্রাম ইলেকটিভ কি, কোনটা কি সাবজেক্ট কাকে দেওয়া হবে সব বলবো, ঠিক আছে। তিন নম্বর দেখো, এক নম্বর থিওরি অফ মেশিন, দু নম্বর প্রোগ্রাম ইলেকটিভ, তিন হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস টু, তিন হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং প্রসেস টু, চার হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং টু, যেটা তোমরা অলরেডি দেখো থার্ড সেমে কিন্তু তোমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান আর থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান বলে সাবজেক্ট করেছো অলরেডি দুটো। এবার ফোর্থ সেমে এ দুটোরই আরো ভার্সন করতে হবে, সেকেন্ড ভার্সন, যেগুলো তো আরো অনেক কিছু থাকবে, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস টু আর থার্মাল ইঞ্জিনিয়ারিং টু, আর একটা কি আছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, আর একটা কি আছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। এই পাঁচটা সাবজেক্ট হবে তোমাদের হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। আর বাদ বাকি তোমাদের যেটা আছে প্র্যাকটিক্যাল, যেটা তোমরা কলেজে করবে, কম্পিউটার এইডেড ড্রয়িং প্র্যাকটিস ক্যাড, যাকে বলে হচ্ছে ক্যাড। এটা কিন্তু মেকানিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা যারা ডিজাইন, যাদের ডিজাইন খুব পছন্দ, যে ডিজাইন নিয়ে যারা পড়তে যাও, তাদের কিন্তু ক্যাড কিন্তু শিখে রাখতে হবে। ক্যাড কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, কম্পিউটার এইডেড ড্রয়িং, ঠিক আছে, কম্পিউটার এইডেড মেশিন ড্রয়িং ক্যাট, ঠিক আছে। আর একটা দেখো থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাব টু, ইঞ্জিনিয়ারিং মেটারিয়াল ল্যাব, এগুলো সব ল্যাব, যেগুলো তোমরা কি করবে কলেজে করবে। তাহলে আমাদের এইখানে স্টাইটেক একাডেমিতে আমরা যে সাবজেক্ট গুলো পড়াবো সেগুলো হচ্ছে কি দেখো, সেগুলো হচ্ছে স্টাইটেক একাডেমি যে সাবজেক্ট গুলো পড়াবো সেগুলো কি দেখো। এক নম্বর হচ্ছে দেখো, এক নম্বর সাবজেক্ট হচ্ছে থিওরি অফ মেশিন, যাকে আমি কি বলবো, এক নম্বর হচ্ছে কি থিওরি অফ মেশিন, যার শর্ট ফর্ম কি টম, টি ও এম, টম, ঠিক আছে। দু নম্বর সাবজেক্ট কি, দু নম্বর সাবজেক্ট হচ্ছে প্রোগ্রাম ইলেকটিভ। প্রোগ্রাম ইলেকটিভের মধ্যে দুটো সাবজেক্ট আছে, প্রোগ্রাম ইলেকটিভ, এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে, সেটা তোমাদের কলেজ ডিসাইড করে দেবে, ঠিক আছে। প্রোগ্রাম ইলেকটিভে যে সাবজেক্ট গুলো আছে সেটা তোমাদের কি ডিসাইড করে দেবে, কলেজ ডিসাইড করে দেবে। কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম ইলেকটিভে স্টাইডে একাডেমিতে যে সাবজেক্ট পড়ানো হবে সেটা হচ্ছে দেখো দুটো সাবজেক্ট আছে প্রোগ্রাম ইলেকটিভে। এক হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, এক হচ্ছে কি আছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, এক হচ্ছে হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। এক নম্বর আছে হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, এক নম্বর আছে হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, আর দু নম্বর হচ্ছে টুল ইঞ্জিনিয়ারিং। দু নম্বর কি আছে টুল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আর কি আছে টুল ইঞ্জিনিয়ারিং। তাহলে আমাদের এখানে আমরা যে সাবজেক্টটা পড়াবো সেটা কি, আমাদের এখানে আমরা যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে আরএসি, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। কারণ এই সাবজেক্টটা কিছু কিছু কলেজ আছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং দেবে, কিছু কিছু কলেজ আছে টুল ইঞ্জিনিয়ারিং দেবে স্টুডেন্টদের, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংটা অ্যাজ এ মেকানিক্যাল স্টুডেন্ট হিসেবে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার, ঠিক আছে। ফিউচারের জন্য কিন্তু এই আরএসি সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আরএসি থেকে এর শর্ট ফর্ম হচ্ছে আরএসি, আরএসি থেকে তোমার মানে গভর্নমেন্ট এক্সামে তোমার কোশ্চেন করে, গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন থাকবে আরএসি থেকে, প্লাস তোমার ইন্টারভিউ আরএসি থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। তো আরএসি সাবজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে কি পড়ানো হবে, আমাদের এখানে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে আরএসি, তোমার রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। তাহলে এখানে পড়ানো হবে হচ্ছে আরএসি, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং পড়ানো হবে, ঠিক আছে। আর কি আছে তিন নাম্বার সাবজেক্ট, দেখো তিন নাম্বার সাবজেক্ট এটা হচ্ছে তোমার ইয়েতে কি বলে প্রোগ্রাম ইলেকটিভ। প্রোগ্রাম ইলেকটিভের থেকে প্রোগ্রাম ইলেকটিভ সাবজেক্টে দুটো সাবজেক্ট আছে, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এন্ড টুল ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে আমাদের স্টাইটেক একাডেমিতে বা আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আরএসি, ঠিক আছে। আর তিন নাম্বার কি আছে, তিন নাম্বার হচ্ছে থার্মাল টু, থার্মাল ইঞ্জিনিয়ারিং টু, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং টু। চার নাম্বার কি আছে, চার নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস টু, ম্যানুফ্যাকচারিং প্রসেস টু। আর পাঁচ নম্বর কি আছে, পাঁচ নম্বর আছে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, পাঁচ নম্বর আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং
মেট্রোলজি। তাহলে এই টোটাল 5টা সাবজেক্ট আমাদের স্টাইটি একাডেমিতে পড়ানো হবে, ঠিক আছে? সেটা অফলাইন হোক অনলাইন হোক, এই টোটাল 5টা সাবজেক্ট আমরা মেকানিক্যাল যারা মানে স্টাইটি একাডেমির সাথে যুক্ত হবে অ্যাজ এ মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে, তাদেরকে আমরা এই 5টা সাবজেক্ট তাদেরকে ভালো করে একদম পুরো রেডি করিয়ে দেবো উইথ কোয়ালিটি ম্যাটেরিয়াল, ঠিক আছে? কোয়ালিটি টিচিং প্রসেস সবকিছু দিয়ে আমরা একদম পুরো রেডি করে দেবো এই 5টা সাবজেক্ট। ওকে, তাহলে এইবার দেখো, তাহলে আমরা এক নম্বর প্রথম আমরা বুঝে গেলাম, তাহলে আমাদের এটা কি হলো, প্যাকিং এর প্রথম ধাপ হলো। ধরো আমি কালকে কোথাও বেড়াতে যাবো 7 দিনের জন্য, তাহলে আমাকে আজকে প্যাকিং করতে হবে। ব্যাগপত্র আমি পুরো রেডি করেছি, এটা হচ্ছে পুরো ব্যাগপত্র রেডি করেছি। এবার ওই ব্যাগপত্র রেডি করে আমার যেগুলো মেইন জিনিস দরকার সেগুলোকে আমি কি ব্যাগের নিচে রেখে দিলাম। যেমন এই 5টা সাবজেক্ট, এটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট, আমাকে আগে সাবজেক্ট গুলো জানতে হবে। তার জন্য ব্যাগের নিচে আমি প্রথম কি করবো, জামা কাপড় গুলো যেগুলো ভারী ভারী জিনিস সেগুলো আমি ব্যাগের নিচে রেখে দেবো প্যাকিং করার সময়। তাহলে এটা আমি প্রথমে কি করলাম, প্যাকিং করে রাখলাম। এটা হচ্ছে প্যাকিং এর একটা ধাপ হয়ে গেল, আমার ফাউন্ডেশন হয়ে গেল, যে আমার কি কি সাবজেক্ট আছে সেগুলো আমি দেখলাম। এবার আমি কি করবো, দেখো প্যাকিং মানে শুধু তো জামা কাপড় রেখে দিলাম তা তো না, আরো অনেক আনুষঙ্গিক অনেক জিনিস আছে যেগুলো নেবো, ঠিক আছে? এইবার আমি করব হচ্ছে, এইবার আমি প্রত্যেকটা সাবজেক্টের ডিসকাশন করব, যে প্রত্যেকটা সাবজেক্টে কি কি টপিক আছে, কোন সাবজেক্ট কিরকম, সেটা আমি ডিসকাশন করব। ক্লিয়ার? তাহলে দেখো এইবার আমরা নেক্সট চলে যাব হচ্ছে, দেখো এইবার আমরা নেক্সট কোথায় চলে যাব, নেক্সট আমরা চলে যাব হচ্ছে প্রথম ফার্স্ট যেটা আমাদের কি কম থিওরি অফ মেশিন, ঠিক আছে? আমরা প্রথমে কি কিসে চলে যাব, থিওরি অফ মেশিনে। দেখো আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু ইয়ে করে দিচ্ছি, লিখে দিচ্ছি। এটা হচ্ছে RAC, 3 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, কি কি আছে কিভাবে আছে, হ্যাঁ RAC ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, ম্যানুফ্যাকচারিং 2 লিখে দিলাম, ঠিক আছে? 4 নাম্বার কি আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং 2, থার্মাল 2। আর 5 নম্বর আছে হচ্ছে মেট্রোলজি। দেখো এই 5টা সাবজেক্ট কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং গভর্নমেন্ট এক্সাম অর এনি আদার এক্সাম হুইচ ইউ উইল অ্যাটেন্ড ইন ফিউচার, ঠিক আছে? তাহলে এই 5টা সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু দেখো ম্যানুফ্যাকচারিং থেকে ভরকে মানে ভরে ভরে কোশ্চেন আসে, থার্মাল থেকেও কিন্তু ভরে ভরে কোশ্চেন আসে, থার্মাল 2 থেকে। সুতরাং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরএসি থেকে কোশ্চেন আসে। টম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর ডিজাইন পারপাস, ঠিক আছে? তুমি যদি ডিজাইনে তুমি দেখো, ডিজাইনে 4টে সাবজেক্ট, এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সম, টম, আর হচ্ছে মেশিন ডিজাইন, যেটা তোমরা 6 সেমে গিয়ে পড়বে। এইবার তোমরা 4 সেমে কি পড়ছো, টম পড়ছো। এইবার তোমরা কি পড়ছো, টম পড়ছো, ঠিক আছে? তোমরা অলরেডি সম কিন্তু পড়ে এসছো, 3rd সেমে সম পড়ে এসছো, 2nd সেমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে এসছো, ঠিক আছে? তাহলে তোমার এটা ডিজাইনের হচ্ছে কত নাম্বার সাবজেক্ট, 3 নাম্বার। ডিজাইনের কত নাম্বার সাবজেক্ট, 3 নাম্বার সাবজেক্ট হচ্ছে আমাদের টম। আরএসি কি, আরএসি হচ্ছে থার্মালের অ্যাপ্লিকেশন, থার্মাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন। থার্মাল যেটা 1 পড়েছো তার অ্যাপ্লিকেশন হচ্ছে আরএসি। এর আর থার্মালের আরেকটা অ্যাপ্লিকেশন আছে আইসি ইঞ্জিন, ওটা পড়বে হচ্ছে 5th সেমে। আর এটা কি আছে, ম্যানুফ্যাকচারিং 2। ম্যানুফ্যাকচারিং 2 মানে হচ্ছে অলরেডি ম্যানুফ্যাকচারিং 1 পড়ে এসছো, এবার পড়বে কি ম্যানুফ্যাকচারিং 2। থার্মাল 2 মানে থার্মাল 1 অলরেডি পড়ে এসছো, বেসিক যেটা বেসিক থার্মোডাইনামিক্স সেটা পড়ে এসছো। এবার পড়বে থার্মাল 2, যেখানে হিট ট্রান্সফার করবে, আরো অনেক কিছু। আমি অবশ্যই তোমাদের একদম পুরো ডিটেল ডিসকাশন করব সিলেবাস নিয়ে। আর এটা হচ্ছে মেট্রোলজি। মেট্রোলজি মানে হচ্ছে তুমি কোনো একটা জিনিস বানাতে গেলে বা কোনো একটা জিনিস বানাবে, বানানোর পর সেই জিনিসটা তো মাপার দরকার আছে, মেজারমেন্টের দরকার আছে, অ্যাকিউরেসি কতটুকু হলো, কতটুকু প্রিসিশন হলো, সেটা মাপার জন্য আমরা কি করব, মেট্রোলজি আমাদের জানতে হবে, যে কোন কোন ডিভাইস কিভাবে আমরা মাপবো, পদ্ধতি কি, মাপার প্রসেস কি, সব আমরা জানবো এক এক করে, ঠিক আছে? তাহলে এইবার দেখো নেক্সট আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো তাহলে আমি প্রথমে শুরু করবো হচ্ছে থিওরি অফ মেশিন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড অলসো ইন্টারেস্টিং সাবজেক্ট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে থিওরি অফ মেশিন। অবশ্যই টাফ বলবো আমি, সহজ একদমই বলবো না, টাফ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো বোঝার, যদি বুঝতে পারো তোমরা একদম পুরো মানে সেই ইন্টারেস্টেড হয়ে পড়বে, যে মেশিন কিভাবে কাজ করে, কিভাবে একটা মেশিনের কিভাবে কাজ হয়, ঠিক আছে? সব এগুলো সব এখানে আছে। ওকে, তাহলে দেখো আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে কি থিওরি অফ মেশিন। ওকে, দেখো আচ্ছা, তাহলে এবার দেখো থিওরি অফ মেশিন স্টার্ট করব। তাহলে দেখো থিওরি অফ মেশিনের আমি যেটা প্রথম কাজ করব, আচ্ছা
তাহলে ফার্স্ট ইউনিট হচ্ছে ফান্ডামেন্টালস অফ মেকানিজম। কারণ প্রথম দেখো থিওরি অফ মেশিন তোমরা তো এর আগে পড়োনি, যেহেতু এটা একটা নতুন টপিক তোমাদের কাছে, নতুন একটা সাবজেক্ট বা নতুন একটা টপিক, ঠিক আছে। তো এই জন্য তোমাদের প্রথমে ফান্ডামেন্টাল পড়তে হবে, যে একটা মেশিনের ফান্ডামেন্টাল কি, একটা মেশিন যে চলে সে কিভাবে, তার ফান্ডামেন্টাল কি, মানে তার ফাউন্ডেশনটা কি, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে ফান্ডামেন্টালস অফ মেকানিজম। যেখানে তোমরা কি পড়বে, পেয়ার পড়বে, লিঙ্ক পড়বে, জয়েন্ট পড়বে, মোশন নিয়ে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে তোমাদের শুধু ইয়েটা আছে, দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মেকানিজম। এবার ধরো যে মেকানিজম গুলো অলরেডি হয়ে এসছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কি সেগুলো তোমরা পড়বে। যেমন ধরো এই যে 4 বার চেইন মেকানিজম, প্যান্টোগ্রাফ, স্লাইডার ক্র্যাঙ্ক, হুইটওয়ার্থ কুইক রিটার্ন মেকানিজম, খুব ইম্পর্টেন্ট এটা। হুইটওয়ার্থ কুইক রিটার্ন মোশন মেকানিজম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় ইউজ হয় জানো? এটা ইউজ হয় হচ্ছে শেপিং মেশিনে, শেপিং এন্ড প্লেনিং মেশিনে আমরা এই মেকানিজমটা ইউজ করি, হুইটওয়ার্থ কুইক রিটার্ন মেকানিজম, ঠিক আছে। আরেকটা আছে ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার কুইক রিটার্ন মেকানিজম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা সব পড়বো। আরেকটা দেখো আছে মেকানিজম কি, কাইনেমেটিক চেইন কি, তারপরে লিঙ্ক কি, লিঙ্ক কয় প্রকার, তারপরে জয়েন্ট কয় প্রকার, ঠিক আছে। আরো বিভিন্ন অনেক ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে ভেলোসিটি অফ এ পয়েন্ট ইন এ মেকানিজম। এটার জন্য কিন্তু তোমাদের ড্রয়িং এর ইনস্ট্রুমেন্ট দরকার। একটা জিনিস মনে রাখবে, টমে কিন্তু অনেক প্রচুর কোশ্চেন আসে, যেমন 2-3টে কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের কি আঁকতে হবে, ছবি আঁকতে হবে, ওই ড্রয়িং করে করে, ড্রয়িং বক্সে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে ইউজ করে তোমায় কি করতে হবে, ছবি আঁকতে হবে। আমি সব দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে। তোমরা জাস্ট বিন্দাস শুধু একটা কাজ করতে হবে, আমাকে শুধু একটা প্রমিস করতে হবে যে স্যার হ্যাঁ আমরা স্টাডি করব, ঠিক আছে। আমরা মেকানিক্যাল কি জিনিস সেটা আমরা দেখতে চাই, জানতে চাই, আমরা বুঝতে চাই, সবকিছু করে দেবো। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, তোমাদের শুধু মানে ভিডিও গুলো দেখে তোমাদের কি করতে হবে, স্টাডি করতে হবে। অলরেডি স্টাডি নোট সব দিয়ে দেবো, নোটপত্র সব পেয়ে যাবে আমাদের অ্যাপে, ঠিক আছে। যার জন্য তোমায় কি করতে হবে, অ্যাপে যেতে হবে, স্টাইডি একাডেমি অ্যাপে গিয়ে তোমাকে তোমার যেটা ধরো মেকানিক্যালের যেটা কোর্স সেটা দেখতে হবে, দেখে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। সাবস্ক্রিপশন কস্ট কিন্তু বেশি নয়, আমাদের সাবস্ক্রিপশন কস্ট হচ্ছে 999। কিন্তু 26শে জানুয়ারি রিপাবলিক ডে অফার আছে, যেখানে তোমরা STA 26 এটা অ্যাপ্লাই করে, দেখা যাচ্ছে না, STA 26 তোমরা অ্যাপ্লাই করে তোমরা কি সেখানে 100 টাকা 100 রুপিস ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে তোমাদের কততে হয়ে যাচ্ছে সাবস্ক্রিপশন, 899 সুতরাং দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও। তারপরে 6 মাস তোমাদের কিভাবে কি ইন্টারেস্ট দিয়ে মেকানিক্যাল পড়াতে হয় সেটা আমি দেখে দেবো, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এইবার আমরা কি পড়বো, এটা আমাদের ফান্ডামেন্টালস অফ মেকানিজম হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার কি আছে, পাওয়ার ট্রান্সমিশন মানে মেশিন কি করে, মেশিন পাওয়ার ট্রান্সমিট করে। মেশিনের কাজ কি, এক ইয়ে থেকে আরেক ইয়েতে কি করা, পাওয়ার ট্রান্সমিট করা। তার জন্য আমাদের পড়তে হবে, দেখো বেল ড্রাইভস, গিয়ার ড্রাইভস, এই যে বেল ড্রাইভস পড়বো, গিয়ার ড্রাইভস পড়বো, এর বিভিন্ন ফর্মুলা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার কি আছে, ফ্লাই হুইলস এন্ড গভর্নার্স। এগুলো সব কিসে ইউজ হয়, এগুলো সব কিন্তু ইঞ্জিনে ইউজ হয়, ঠিক আছে। একটা ধরো কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সব এগুলো ইউজ হয়, গাড়িতে স্পেশালি কিসে ইউজ হবে, গাড়িতে, ঠিক আছে। যেমন ধরো চেন ড্রাইভ ইউজ হবে, চেন ড্রাইভ কি করবে, বাইকে চেন ড্রাইভ ইউজ হয়, চেন কি করে, যেমন আমাদের সাইকেলের তুমি সামনের ইয়েতে প্যাডেল মারো, কিন্তু দেখবে পিছনের চাকা কি করে, পাওয়ার ট্রান্সমিট কে করে, চেন দিয়ে। চেন যে থাকে চেনটা কি করে, পাওয়ার ট্রান্সমিট করে। চেনের কাজ কি, পাওয়ার ট্রান্সমিট করা। চেনের কাজ কি, পাওয়ার ট্রান্সমিট করা। তুমি এইখানে ইয়ে দিচ্ছ, এফোর্ট দিচ্ছ, আর চেন কি করবে, পাওয়ার ট্রান্সমিট করবে। এজন্য পিছনের চাকাতে পাওয়ার ট্রান্সমিট করলো, পিছনের চাকা এগিয়ে আসছে, সামনের চাকা অলরেডি এগিয়ে যাচ্ছে। ব্যাস এভাবে করি তো আমরা সাইকেলটা চালাই, ঠিক আছে। তাহলে বোঝা গেল। নেক্সট হচ্ছে ফ্লাইহুইল গভর্নর হয়ে গেল। আরেকটা হচ্ছে ক্যাম্প। দেখো এইখানে একটা ছবি আঁকতে হবে, কোথায় বলা যায়, যে ভেলোসিটি মেকানিজমে, ভেলোসিটি অফ এ পয়েন্ট ইন এ মেকানিজম। এখানে কি করতে হবে, এখানে কিন্তু ছবি আঁকতে হবে। ছবি মানে তোমাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং মানে এমনি না যে হাতে কলমে যেভাবে করেছি, না, তার অবশ্যই কি থাকবে, মাপ থাকবে, মেজারমেন্ট থাকবে। মেজারমেন্ট দিয়ে আমাকে কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। ক্লিয়ার। আরেকটা কি আছে দেখো, অলরেডি ফ্লাইহুইল গভর্নর বুঝলে। দেখো এখন বোঝার কিছু নেই, জাস্ট তুমি খালি প্যাকিং করো, তোমার মাথায় শুধু প্যাকিং করো যে হ্যাঁ এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। তারপরে যখন আমরা যখন আমরা একটা করে শুরু করবো, তখন তো আমি বুঝিয়ে দেবো যা বোঝানোর, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে ক্যাম এন্ড ফলোয়ারে কিন্তু ছবি আঁকতে হবে। ক্যাম এন্ড ফলোয়ারে কি করতে হবে, ক্যাম এন্ড ফলোয়ারে তোমাকে ছবি আঁকতে হবে, আবার ড্রয়িং করতে হবে, ঠিক আছে। ক্যাম ফলোয়ারের কিন্তু ক্যাম প্রোফাইল ড্রয়িং করতে হবে। এটা কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন থাকেই, ঠিক আছে। দেখবে পুরো 8 নম্বরের একটা কোশ্চেন থাকবে এইখানে, এই যে ড্রয়িং অফ প্রোফাইল অফ রেডিয়াল ক্যাম উইথ নাইফ এজ ফলোয়ার এন্ড রোলার ফলোয়ার, ঠিক আছে। ক্যাম ফলোয়ার মানে বলতে কি, এই দেখো এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ক্যাম ফলোয়ার, এরকম থাকে, ঠিক আছে। এইখানে ইয়ে থাকে, আর এটা হচ্ছে আমাদের কি, ফলোয়ার,
নাই পেজ ফলোয়ার। ফলোয়ার কি করে এখানে মুভ করে, ক্যাম ঘুরছে আর ফলোয়ার, ক্যাম ঘুরছে আর ফলোয়ার এরকম এরকম করে মুভ করছে। ঠিক আছে, ফলোয়ার কি করছে এরকম এরকম করে মুভ করছে, ক্যাম ঘুরছে, ব্যাস। ঠিক আছে, তো এটা হচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এই ক্যাম প্রোফাইলটা তোমাকে আঁকতে হবে, যেটা কি হবে, সিম্পল হারমোনিক মোশন হবে নাকি আরো এরকম অনেক আছে। ঠিক আছে, তো দেখো তাহলে এটা হলো তাহলে মোটামুটি। এইবার দেখো নেক্সট আমরা তাহলে ক্যাম্প ফলোয়ার হলো, বোঝা গেল যে কি কি জিনিস আছে, ফান্ডামেন্টালস অফ মেকানিজম। প্রথম কোনো একটা সাবজেক্ট, নতুন সাবজেক্ট পড়তে গেলে কি পড়তে হবে, প্রথমে তার ফান্ডামেন্টাল পড়তে হবে যে কি কি আছে সেখানে। 2 নাম্বার আমরা পড়বো হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন, কিভাবে মানে কিভাবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা যাই বলো, মানে সেটা হচ্ছে তোমার মেশিনে কিভাবে পাওয়ার ট্রান্সমিট হয়। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে তোমার ফ্লাই হুইল অ্যান্ড গভর্নর, ফ্লাই হুইল অ্যান্ড গভর্নর পড়বো। 4 নাম্বার হচ্ছে ক্যাম অ্যান্ড ফলোয়ার। ঠিক আছে, এবার 5 নাম্বার দেখো, এবার যদি বলি 5 নাম্বার, 5 নাম্বার আছে কি ব্রেকস এন্ড ক্লাচেস আর ব্যালেন্সিং অফ রোটেটিং মাস। ব্রেকস এন্ড ক্লাচ, ব্রেকস এন্ড ক্লাচ লাগবে। ব্রেক এন্ড ক্লাচ না হলে তুমি গাড়ি চলবেই না, যদি গিয়ার বক্স না থাকে, ব্রেক না থাকে, তাহলে গাড়ি কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার জন্য এখানে আমরা ব্রেক এন্ড ক্লাচ পড়বো, যে কত প্রকারের ব্রেক এন্ড ক্লাচ আছে সেটা আমরা দেখবো। আরেকটা কি ব্যালেন্সিং অফ রোটেটিং মাসেস এন্ড ভাইব্রেশন। ঠিক, এইবার দেখো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টমের, সবচেয়ে যদি বলো মানে টাফ, তোমাদের হয়তো এই জিনিসটা নেই কিন্তু বিটেকে, বিটেকে ব্যালেন্সিং অফ রোটেটিং মাস, ব্যালেন্সিং, ব্যালেন্সিং আনা, বিশেষ করে ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দেখো আমাদের একটা জিনিস মনে রাখবে, মেকানিক্যালে যত ইনস্ট্রুমেন্ট তৈরি হচ্ছে সব কি করবে, যখন চলা শুরু করবে ভাইব্রেট করবে তারা। এইবার যে ইনস্ট্রুমেন্ট বা যে মেশিনের ভাইব্রেশন যত তুমি কমাতে পারবে, তোমার মেশিনের এফিসিয়েন্সি তত কি হবে, বেশি হবে। ভাইব্রেশন মানে সেখানে কি হবে, পাওয়ার লস হবে। যার যত ভাইব্রেশন যত বেশি, তার পাওয়ার লস তত বেশি। এই জন্য দেখবে যে বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে, অত্যাধিক কথা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, তার দেখবে ভ্যালু কিন্তু কম, তাকে কিন্তু লোকজন বেশি ভ্যালু দেয় না। কিন্তু মানে কি, কথা বলা মানে কি, অলরেডি ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, ভাইব্রেশন বেশি, তার মানে এফিসিয়েন্সি অলরেডি কম, এফিসিয়েন্সি কম। কিন্তু তোমার ভাইব্রেশন কম, তুমি সবসময় তুমি অপ্রয়োজনীয় কথাবার্তা বলছো না, কথাবার্তা বলছো কিন্তু প্রয়োজনীয়, তখন দেখবে লোকে তোমাকে একটা, তোমার একটা গ্র্যাভিটি থাকবে, তোমার একটা ভ্যালু দেবে লোক। ঠিক আছে, বোঝা গেল। ওইটি হচ্ছে ভাইব্রেশনের ক্ষেত্রে, যে মেশিনের ভাইব্রেশন যত বেশি হবে সেই মেশিনের পাওয়ার লস তত বেশি হবে, তার কি হবে, এফিসিয়েন্সি তত কম হবে। যার ভাইব্রেশন যত কম, তার বলে আমি বলছি না যে ভাইব্রেশন জিরো হয়ে যাবে, ভাইব্রেশন যেদিন জিরো হবে ওই যে মেশিনটা বেরোবে, ওই মেশিনটা কি দেবে, 100% এফিসিয়েন্সি দেবে। ঠিক আছে, তাহলে মেশিনে আমরা 100% এফিসিয়েন্সি পাই না, তার কারণ হচ্ছে ভাইব্রেশনের জন্য। ভাইব্রেশন কোথা থেকে আসে, হয়তো ফিকশনাল ফোর্স কাজ করে সেখানে, আর অন্যান্য অনেক ফোর্সের জন্য ভাইব্রেশন আসে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো, তাহলে এটা আমাদের হয়ে গেল থিওরি অফ মেশিন, আমাদের থিওরি অফ মেশিন তাহলে হয়ে গেল, যে এটা হচ্ছে আমাদের থিওরি অফ মেশিনের আমাদের কনসেপ্ট। কি কি আছে, ফান্ডামেন্টালস অফ মেকানিজম, পাওয়ার ট্রান্সমিশন কি কি দিয়ে করবো, বেল্ট ড্রাইভ, চেন ড্রাইভ, এগুলো দিয়ে পাওয়ার ট্রান্সমিশন করবো। 3 নম্বর হচ্ছে ফ্লাই হুইল অ্যান্ড গভর্নর। 4 নম্বর হচ্ছে ক্যাম অ্যান্ড ফলোয়ার, ক্যাম অ্যান্ড ফলোয়ার। 5 নম্বর হচ্ছে তোমার ব্রেকস অ্যান্ড ক্লাচেস, আর 6 নম্বর হচ্ছে ব্যালেন্সিং অফ রোটেটিং মাসেস। ঠিক আছে, এইভাবে করে আমি চাই তোমাদের যেন সিলেবাসটা এইভাবে করে পুরো একদম মানে মনে করতে করতে মুখস্থ হয়ে যায়, একদম যাতে মনে গেঁথে যায়। যে হ্যাঁ, যদি কেউ বলে, যদি কোনো টিচার বলে কলেজে বা কোথায় যে বলো তোমার থিওরি অফ মেশিনে কি কি টপিক আছে, একদম ঝটাঝট করে 6টা টপিক বলে দেবে, পুরো 6টা টপিক বলে দেবে। কি কি, ফান্ডামেন্টালস অফ মেকানিজম, পাওয়ার ট্রান্সমিশন, ক্যাম ফলোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে ভাইব্রেশন এন্ড ব্যালেন্সিং অফ রোটেটিং মাসেস, আর কি আছে ব্রেকস এন্ড ক্লাচেস, আরেকটা আছে তোমার কি গভর্নর, গভর্নর এন্ড ফ্লাই। ব্যাস হয়ে গেল এই 6টা, ক্লিয়ার। এবার এই 6টায় কিভাবে আমরা করব, দেখো এই সাবজেক্টটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, তোমরা একটা জিনিস একদম মনে গেঁথে নাও, যে স্টাডি টেক একাডেমি, স্টাডি টেক একাডেমি যে কোর্সগুলো নিয়ে এসছে, যে কোর্সগুলোতে তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, যে কোর্সগুলো তোমরা কিনবে, বাই করবে, অবশ্যই সেই তোমাদের সেই মানে যে টাকাটা, সেই টাকাটা তোমাদের বিফলে যাবে না, বরঞ্চ তোমরা যে কস্ট দিয়ে কিনছো তার ডবল তোমরা এখান থেকে পেয়ে যাবে, ডবল কোয়ালিটি পাবে, সবকিছু পাবে। ঠিক আছে, কোয়ালিটি, তারপরে তোমার ম্যাটেরিয়াল, কোনো কিছুতে আমরা কোনো আপোষ করি না কিন্তু। ঠিক আছে, এটা আমাদের অফলাইন স্টুডেন্টরা অলরেডি জানে। ঠিক আছে, এইবার আমাদের অনলাইন যেহেতু নিউ স্টার্ট হচ্ছে 4th সেমের জন্য, তোমাদের টেকনিক্যালের জন্য, ঠিক আছে, তার জন্য কিন্তু তোমরা হয়তো ব্যাপারটা না জানো, কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বিশ্বাস করে কোর্স কেনো। ঠিক আছে, বা সাবস্ক্রিপশনটা নাও, নিয়ে আমি একটা কথা বলবো, নেক্সট 6 মাস তোমরা দেখতে পারবে যে স্টাডি টেক একাডেমি কিভাবে কোয়ালিটি দেয়। ক্লিয়ার, ব্যাস। এইবার দেখো, তাহলে এবার আমি নেক্সট বলবো কি, দেখো নেক্সট আমি চলে যাই নেক্সট সাবজেক্টে। নেক্সট সাবজেক্ট আমাদের কি আছে, নেক্সট সাবজেক্ট পাবে হচ্ছে তুমি দেখো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। ঠিক আছে, নামেই বুঝতে পারছো
নামেই বুঝতে পারছো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কি হতে পারে, নামেই বুঝতে পারছো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মানে আমরা বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করি, ফ্রিজ যেখানে কি করি আমরা সবজি সব বাজার থেকে সবজি কিনে সেগুলোকে রাখি, সেগুলো অনেকদিন কি থাকে তরতাজা থাকে। ঠিক আছে, সেই রেফ্রিজারেশন আমাদের পড়তে হবে যে তার প্রসেস কি, কিভাবে কাজ করে, কি কি রেফ্রিজারেশন প্রসেস আছে, কত টাইপের রেফ্রিজারেশন প্রসেস আছে। আর একটা কি এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে ওই যে এয়ার কন্ডিশন, আমরা যে এয়ার কন্ডিশন যেখানে ধরো গরমের দিনে আমরা যেখানে থাকলে মানে আরাম পাই, এয়ার কন্ডিশন, সেই এয়ার কন্ডিশন আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো তাহলে আরএসি দেখবো আমরা। ঠিক আছে, আরএসি কিভাবে দেখবো দেখো, আচ্ছা দেখো এখানে তাহলে প্রথমে এক নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি কি আছে দেখো, কিছু ডেফিনেশন অফ রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, নেসেসিটি অফ রেফ্রিজারেশন, রেফ্রিজারেটিং এফেক্ট। হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, টন অফ রেফ্রিজারেশন, আর হচ্ছে রেফ্রিজারেটিং এফেক্ট। এইটা কিন্তু খুব ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বাদ বাকি দেখবে দেখো এই চ্যাপ্টারটা, এই যে রেফ্রিজারেশন সাবজেক্টটা আছে এখানে থিওরিও আছে প্লাস তোমাকে নিউমেরিক্যাল প্রবলেমও করতে হবে। কিন্তু এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো করার জন্য এর আগের সেমে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1-এ তোমরা কি পড়ে এসেছো, স্টিম টেবিল পড়ে এসেছো। স্টিম টেবিল কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু জানতে হবে, ভেরি ভেরি মাস্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্টিম টেবিল, হাউ টু ইউজ স্টিম টেবিল। ঠিক আছে, ইন দিস প্রবলেমস, কারণ এই প্রবলেম গুলোতে বলতো কি স্টিম টেবিলের উপরও কিন্তু প্রবলেম থাকবে। আর বেশিরভাগ তোমার দেখো যা আছে তোমাদের সিম্পল নিউমেরিক্যাল আছে। ঠিক আছে, তোমাদের ডিপ্লোমাতে যা আছে সব কি আছে, সিম্পল নিউমেরিক্যাল। ওকে, তাহলে দেখো তাহলে এইখানে ডিফারেন্স বিটুইন রেফ্রিজারেটর আর হিট পাম্পের মধ্যে ডিফারেন্স, মেজর অ্যাপ্লিকেশন এরিয়া। এইখানে বেশিরভাগ ফার্স্ট ইউনিটটা ইন্ট্রোডাকশন, তো এগুলো হচ্ছে থিওরির উপর ডিপেন্ড করে যে রেফ্রিজারেশনের দরকার কি, টন অফ রেফ্রিজারেশন কি জিনিস, রেফ্রিজারেশনের কিছু টার্ম, রেফ্রিজারেশন কোনো একটা সাবজেক্ট শুরু করতে গেলে তার কিছু বেসিক টার্ম সেগুলো জানতে হবে। তারপরে কি করতে হবে, মেজর অ্যাপ্লিকেশন, রেফ্রিজারেশনের কোথায় কোথায় মেজর অ্যাপ্লিকেশন, যেমন বলো হিমঘর বলো, কোল্ড স্টোরেজ, তারপরে আইস প্ল্যান্ট, এগুলো তো সব কি ইউজ হয়, রেফ্রিজারেশন ইউজ হয়। ঠিক আছে, আরেকটা দেখো এয়ার রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার রেফ্রিজারেশন সিস্টেম মানে কি, যেটা আমরা কি বলবো এয়ারক্রাফট রেফ্রিজারেশন, যেমন প্লেনে যেটা ইউজ হয়, প্লেন, এরোপ্লেন বলো, এয়ারক্রাফট বলো, ওখানেও কি আমাদের ঠান্ডা করতে হবে। ঠিক আছে, তার জন্য যে রেফ্রিজারেশন ইউজ হয় সেটা, যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কার্নট রেফ্রিজারেটর, এটা আমাদের পড়তে হবে। কার্নট, তোমরা অলরেডি কার্নট সাইকেল পড়েছো, তোমরা অলরেডি কি পড়েছো, কার্নট সাইকেল পড়েছো, কার্নট সাইকেল এফিসিয়েন্সি পড়েছো সেকেন্ড লতে কার্নট সাইকেল এফিসিয়েন্সি পড়েছো। ঠিক আছে, ওইটারই এবার কি অ্যাপ্লিকেশন আছে। তারপরে দেখো বেটন রেফ্রিজারেটর, এগুলো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা দেখবো পরে। নেসেসিটি অফ এয়ারক্রাফট রেফ্রিজারেশন, ফ্লো ডায়াগ্রাম এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে বেশিরভাগ বলতো কি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনে তোমাদের বেশিরভাগ কাজ হবে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম আর ওয়ার্কিং প্রিন্সিপাল। ফ্লো ডায়াগ্রামটা জানতে, ফ্লো ডায়াগ্রাম মানে একটা ধরো রাফ একটা ডায়াগ্রাম যেটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটাই ওটাকে ফ্লো ডায়াগ্রাম মানে কিভাবে কাজ করছে, কোথা দিয়ে কি যাচ্ছে। ঠিক আছে, কোথা দিয়ে ঠান্ডা বেরোচ্ছে, কোথা দিয়ে গরম হচ্ছে, কোথা দিয়ে গ্যাস যাচ্ছে, এগুলো যে ডায়াগ্রামের মধ্যে তোমাকে যে ডায়াগ্রাম করতে হবে সেটাকে আমরা কি বলবো, ফ্লো ডায়াগ্রাম। আর একটা কি ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে কিন্তু বেশিরভাগ এটাই যে ফ্লো ডায়াগ্রাম আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, তাহলে এইবার দেখো, তাহলে এটা হয়ে গেল। এইবার আসে ভেপার, ভিসিআরএস, খুব ইম্পর্টেন্ট। ভিসিআরএস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, ভিসিআরএস। ঠিক আছে, ভিসিআরএস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, ভিসিআরএস। ভিসিআরএস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, এটাও খুব ইম্পর্টেন্ট। এইখানের মধ্যে দেখো এই যে বললাম না বেশিরভাগ সব ফ্লো ডায়াগ্রাম আর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আইস প্ল্যান্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডোমেস্টিক রেফ্রিজারেটর। আমরা যে বাড়িতে রেফ্রিজারেটর ইউজ করি সেই রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, ঠিক আছে, কেমন করে কাজ করে, কোথায় কাজ করে, কিভাবে করে, কেমন করে সবজিগুলোকে ঠান্ডা রাখে, সেটার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল সব। ঠিক আছে, আর এটা হচ্ছে আইডিয়াল ভেপার কম্প্রেশন সাইকেল, সিম্পল নিউমেরিক্যাল অন। ঠিক আছে, আর এই দেখো এখানে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এইখান থেকে কিন্তু বেশিরভাগ যে কোশ্চেন গুলো আসবে সেগুলো কিন্তু বেশিরভাগ দেখবে হয় ফ্লো ডায়াগ্রাম নাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল, ফ্লো ডায়াগ্রাম আর ওয়ার্কিং প্রিন্সিপাল। আর এর জন্য এই সাবজেক্টটা কিন্তু অনেকটাই সহজ, এই সাবজেক্টটা অনেকটাই কি ইজি সাবজেক্ট। ঠিক আছে, শুধু যদি ফ্লো ডায়াগ্রাম আর ওয়ার্কিং প্রিন্সিপাল করে দিয়ে আসতে পারো তাহলেও কিন্তু তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে এই সাবজেক্টে। ঠিক আছে, এইবার দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে তোমার ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। নেক্সট কি ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। একটা হচ্ছে ভেপার কম্প্রেশন মানে ভেপারকে কম্প্রেসড করে কিভাবে আমি রেফ্রিজারেশন সিস্টেম করছি সেটা এক নাম্বার। আর এটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন, ভেপারকে অ্যাবজর্ব করে মানে টেনে নিয়ে কিভাবে আমি রেফ্রিজারেশন সিস্টেম করছি সেটা। এইখানেও দেখো এই যে একই, বেশিরভাগ দেখো ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, আর এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পারিজন বিটুইন ভিসিআরএস এন্ড ভিআরএস।
কম্পারিজন বিটুইন ভিসিআরএস এন্ড ভিআরএস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো এর আগের বার কোশ্চেনটা এসছে, এবারও আসতে পারে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি দেখো কোশ্চেন গুলো কি কি টাইপ আসতে পারে, কোশ্চেন গুলো সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল সাইক্রোমেট্রি এটা ইম্পর্টেন্ট। এটা সাইক্রোমেট্রি কেন পড়তে হবে? এয়ার কন্ডিশনিং বোঝার জন্য তোমাকে কি করতে হবে? সাইক্রোমেট্রি পড়তে হবে। যেমন কোনটা ডিউ পয়েন্ট টেম্পারেচার, কোনটা হচ্ছে অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার, এগুলো তোমাকে কি করতে হবে? সব জানতে হবে। এখানে বেশিরভাগ টার্ম আছে, সাইক্রোমেট্রিতে বেশিরভাগ কি আছে? টার্ম আছে, কিছু কিছু টার্ম আছে, সেগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার? সাইক্রোমেট্রি, ঠিক আছে। মানে এখন দেখো সত্যি কথা বলতে এখন ক্লিয়ার হওয়ার তোমাদের দরকার নেই, জাস্ট খালি তোমরা তোমরা আমার যেটা টার্গেট সেটা হচ্ছে তোমরা যেন এখন এটা বলতে পারো যে হ্যাঁ স্যার আরএস, কেউ যদি তোমাদের বলে যে বলো আরএসসি তে কি কি টপিক আছে, তোমরা যেটা বলতে পারো হ্যাঁ সাইকোমেট্রি আছে, ভিসিআরএস আছে, ভিএআরএস আছে, ঠিক আছে, এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আছে, এয়ার কন্ডিশনিং আছে, ঠিক আছে। মানে কেউ যদি বলে যে বলো আরএসসি সাবজেক্টটা কি, তখন যাতে একটু হলে তাকে বলে দিতে পারে, এরকম না যে চুপচাপ বসে থাকো। ঠিক আছে, আমার হচ্ছে এটাই টার্গেট যে তোমাদের মধ্যে দেখো সবচেয়ে আমি যেটা বলবো যে ইঞ্জিনিয়ারিং করছো সব ঠিক আছে, কিন্তু এই মেন্টালিটি নিয়ে পড়ো না যে এইখানে শুধু আমি ডিপ্লোমা পাস করব বা 100% নাম্বার পাবো। নাম্বার অবশ্যই পাও, নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নলেজ। তোমার যদি নলেজের নাম্বারের সাথে সাথে যদি নলেজ থাকে তাহলে ভাববে তুমি হচ্ছে গেইনার। ঠিক আছে, আর যদি শুধু নাম্বার আছে নলেজ নেই তাহলে কিন্তু তুমি কিন্তু লাইফে খুব মানে পরে মানে ভবিষ্যতে খুব কিন্তু কষ্ট হতে পারে। কারণ দেখা গেল তোমার নাম্বার আছে, যখন তোমাকে কেউ কোনো ইন্টারভিউর কিছু জিজ্ঞেস করছে যে এরকম বলো এটা কি, তুমি কিছু পারছো না, সেরকম নলেজ নেই, কনসেপ্ট নেই, তখন কিন্তু সেটা খুব লজ্জার ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য আমি একটা কথা বলবো, যতটুকু পড়বে যা পড়বে ইন্টারেস্ট নিয়ে পড়ো, কারণ এগুলো সব হচ্ছে ইন্টারেস্টিং সাবজেক্ট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আমরা এগুলো বাড়িতে দেখতে পারি, রেফ্রিজারেটর আমার বাড়িতে আমি এসি লাগিয়েছি, সেই এসি আমি দেখছি কিভাবে কাজ করছে, কিভাবে ঠান্ডা করছে। রেফ্রিজারেটর সবজি রেখে দিচ্ছি 7 দিন ধরে, সবজি একদম পুরো তরতাজা আছে, কিভাবে সম্ভব? তো এগুলো সব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল জিনিস। এই যে থিওরি অফ মেশিন যেটা বললাম, প্র্যাকটিক্যাল, যে গাড়ি চলছে কিভাবে চলছে, কোনটা জয়েন্ট, কোনটা পেয়ার, কিভাবে কি কাজ করে, কোনটা মোশন, ঠিক আছে, এগুলো সব জিনিস তোমরা একদম চোখের সামনে দেখতে পারবে। ঠিক আছে, তো আমি একটা কথা বলবো, এইখান থেকে যে থিওরি গুলো তোমরা পড়বে সেগুলোকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, আর বাইরে যখন বেরোবে না একটু চোখ কান নাক মুখ খোলা রাখবে, যে দেখবে যে একটা গাড়ি মেকানিক্যাল মানে কি, মেকানিক্যাল মানে হচ্ছে যন্ত্রপাতি মেইনলি। ঠিক আছে, মেকানিক্যাল মানে হচ্ছে, মেকানিক্যালের হিন্দি হচ্ছে যান্ত্রিক। ঠিক আছে, তো মেকানিক্যাল মানে হচ্ছে যন্ত্রপাতি নিয়ে কাজ কারবার। তো এগুলো একটু দেখবে যে চারিদিকে এত যন্ত্রপাতি, বাস চলছে, ট্রেন চলছে, এই চলছে, ওই চলছে, তারপরে বাড়িতে রেফ্রিজারেটর চলছে, এয়ার কন্ডিশন চলছে, সবগুলো একটু মানে ভাবার চেষ্টা করবে যে কিভাবে এগুলো কাজ করছে। দেখবে তখন তোমার ব্রেন অটোমেটিক দেখবে কানেক্ট করতে শিখে গেছে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কানেকশনটা ঠিক মতো করা। ব্রেনে কি করা, কানেকশন, মানে একটা টপিক থেকে আরেকটা টপিকে কানেকশন ঠিক মতো করা। এইটা যে যত তাড়াতাড়ি করতে পারবে তার জীবনে গ্রোথ তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তত বেশি হবে। ক্লিয়ার? দেখো তাহলে সাইকোমেট্রি, আর লাস্টে কি আছে? লাস্ট হচ্ছে এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং দেখো সব ওয়ার্কিং প্রিন্সিপাল, ফ্লো ডায়াগ্রাম আর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, সব ফ্লো ডায়াগ্রাম আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে আমি একটা কথা বললাম যে এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি কি পাবে তোমরা? এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি পাবে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল। এই কোশ্চেন গুলোই কিন্তু বেশি আসবে তোমাদের। ঠিক আছে, আমি হয়তো কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কিন্তু তোমাদের প্রথম টার্গেট থাকবে যে দেখো পরীক্ষার 1 মাস আগে থেকে তোমরা মানে একদম কোশ্চেন অ্যান্সার সাজেশন টাজেশন নেই, কিন্তু প্রথম পরীক্ষার মানে প্রথম 4 থেকে 5 মাস তোমরা পুরো থরলি পড়ে যাও। ঠিক আছে, থরলি যদি না পড়ো ইন্টারেস্ট কিন্তু পাবে না। আমি যতই ইন্টারেস্ট দিয়ে পড়াই না কেন, তোমরা যদি নিজে থেকে যদি ইন্টারেস্ট না বোঝো বা ইন্টারেস্ট কিভাবে মানে আনতে হয় সেটা যদি তোমাদের নিজে থেকে না বোঝো তাহলে কিন্তু হবে না। বোঝা গেল? সুতরাং আমি বলবো যাই পড়ো, যেটাই পড়ো, যতটুকুই পড়ো ইন্টারেস্ট নিয়ে পড়ো। ঠিক আছে, এইভাবে একটা মেন্টালিটি সেট আপ করো যে আমি ডিপ্লোমা যেটা পড়ছি যে শুধু নাম্বার পাওয়ার জন্য না। ঠিক আছে, এইখানে আমাকে কি করতে হবে? নলেজও নিতে হবে। আর একবার যদি প্রপার নলেজ নিয়ে নিতে পারো ভেতরে, বা হয়তো তার জন্য একটু টাইম লাগবে, টাইম দিতে হবে। ঠিক আছে, এটা ঠিক যে কোনো জিনিসে আমরা যদি টাইম দিতে থাকি তাহলে কিন্তু সেই জিনিসটা একসময় আমাদের ভালোবাসার জিনিসে পরিণত হয়ে যায়। ঠিক আছে, সেটা মানুষ বলো, বস্তু বলো, যে কোনো জিনিস বলো। ঠিক আছে, তার সাথে কিন্তু একটা দেখবে আলাদা মায়া মোহর একটা কানেকশন হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে? টাইম দিতে হবে। আমি টাইম দেবো না অথচ সেই জিনিসটা আমার মাথায় ঢুকে যাবে, এটা কোনোদিনও হয় না। ঠিক আছে, এটা যে কারো ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এবার আমরা নেক্সট, তাহলে এটুকু বোঝা গেল, এটা হচ্ছে আমাদের আরএসি হয়ে গেল। এটা কি হয়ে গেল? আমাদের আরএসি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো, তাহলে এইবার আমি এটা আমার আরএসি কমপ্লিট। আচ্ছা, এইবার কি আছে? ম্যানুফ্যাকচারিং প্রসেস 2। নেক্সট ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, দেখি ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এ কি আছে। দেখো, ও এটা হচ্ছে টুল ইঞ্জিনিয়ারিং, যেটা যেটা আমাদের সাইটেক একাডেমি থেকে পড়ানো হবে না, এটা টুল ইঞ্জিনিয়ারিং, আমাদের আরএসি পড়াবো তোমাদের। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 2। হ্যাঁ, এই দেখো কি কি আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এ বলছি। দেখো
কি কি আছে? 1 নম্বর ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এ কি কি পাবে? দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এ কি কি পাবে? 1 নম্বর হচ্ছে ড্রিলিং। সবাই দেখেছো ড্রিল, ড্রিল বিট দিয়ে ড্রিল করতে, বাড়িতে ড্রিল করতে, তারপরে গ্রিলের যে ফ্যাক্টরি আছে, গ্রিল ফ্যাক্টরি যেখানে গ্রিল বানায় ওখানে ড্রিল করতে দেখেছো। ঠিক আছে, তো প্রথম আমাদের পড়বে হচ্ছে ড্রিলিং। দেখো এই যে ম্যানুফ্যাকচারিং বলো, ম্যানুফ্যাকচারিং হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এইবার আমি তোমাদের জন্য যে প্ল্যানটা করে রেখেছি সেটা হচ্ছে যে তোমার তো অনলাইন। এইবার আমি কি করবো, যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড আছে, ঠিক আছে, পুরো টেকনোলজির আমি ইউজ করব। কিভাবে ইউজ করব? তোমাদের যেটা ধরো থিওরিটিক্যাল সাবজেক্ট যে পড়তে ইন্টারেস্ট হচ্ছে না, বা নিউমেরিক্যাল সাবজেক্ট যেমন টমের আমি কিছু কিছু অ্যানিমেশন ভিডিও দেখাবো। ঠিক আছে, কিছু কিছু ডায়াগ্রাম দেখাবো যেগুলো দেখে তোমার ইন্টারেস্ট হবে। তোমরা তোমরা ঠিক কানেক্ট করতে পারবে যে হ্যাঁ স্যার ওই থিওরিটা বলেছিল, যে হ্যাঁ ওটার সাথে কানেক্টেড। যখন তোমরা অ্যানিমেশন দেখতে পারবে, একদম পুরো অ্যানিমেশন দেখছো যে হ্যাঁ এর সাথে কানেক্টেড হচ্ছে কিভাবে, মানে অ্যানিমেশন দেখাচ্ছি, তখন তো জিনিসটাতে ইন্টারেস্ট অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এইবার দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই যে এই সাবজেক্ট গুলো বিশেষ করে এগুলো হচ্ছে পুরো থিওরিটিক্যাল সাবজেক্ট, কিন্তু এগুলোতে ইন্টারেস্ট কিভাবে আনা যায় তার জন্য তোমাকে কি করতে হবে? অ্যানিমেশন ভিডিও দেখাতে হবে, অ্যানিমেশন ভিডিও দেখতে হবে। তুমি যদি দেখো ড্রিলিং, হ্যাঁ ড্রিলিং তুমি জানো, হ্যাঁ এইভাবে ড্রিলিং হয়, কিন্তু আমি যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিই যে দেখো এই যে ড্রিল হচ্ছে, এই যে ড্রিল বিট, এই যে এটা কিভাবে ড্রিলের নোমেনক্লেচার, কিভাবে ড্রিল বিট গুলো কিভাবে ভাগ করা যায়, ঠিক আছে, কিভাবে কাজ করছে ড্রিল বিটের, ড্রিল মেশিং অপারেশন, এই যে ড্রিল মেশিং, এই যে অপারেশন ড্রিলিং, বোরিং, রিমিং, বোরিং, কাউন্টার সিঙ্কিং, চ্যাম্পারিং, এগুলো জিনিস কিভাবে হচ্ছে, সেটা যদি আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিই, তখন কিন্তু তোমাদের মাথায় জিনিসটা একদম পার্মানেন্টলি ঢুকে যাবে। পরীক্ষার সময় গিয়ে যদি মনেও না থাকে, ধরো তোমরা পড়ে গেছো কিন্তু ড্রিল মনে নেই, হয়তো দিল যে স্পট ফিশিং বলো, মনে নেই, কিন্তু অথচ তোমার মাথায় ভিডিওটা মনে আছে। কারণ আমাদের ব্রেন কিন্তু ওয়ার্ড মনে রাখতে পারে না, আমাদের ব্রেন কি মনে রাখতে পারে? ভিজুয়ালাইজ। এবার দেখবে তুমি যত পড়ার সময় যত ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, যত ইমাজিন করার চেষ্টা করবে, ওই জিনিসটা তত তোমার মাথায় কি করবে? গেঁথে যাবে পুরো। ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখো তাহলে তাহলে এইখানে ড্রিলিং হলো, তাহলে ড্রিলিং এর কিছু সিম্পল নিউমেরিক্যাল আছে, এগুলো সিম্পল নিউমেরিক্যাল একদম ড্রিলিং থেকে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে যে নিউমেরিক্যাল গুলো আছে, একটা দুটো নিউমেরিক্যাল আছে একদম সিম্পল নিউমেরিক্যাল, একদম পাতি ফর্মুলায় বসিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে শেপিং এন্ড প্ল্যানিং। ঠিক আছে, শেপিং এন্ড প্ল্যানিং কি করবে? কোনো জিনিস শেপ করতে বা প্লেন করতে বা সারফেস ফিনিশ, মানে সারফেস স্মুথ করতে ইউজ করা হয় আমাদের শেপিং এন্ড প্ল্যানিং, বা কাটতে। ঠিক আছে, এইখানেও সব আছে, এই কাটিং প্যারামিটার, মেশিনিং টাইম ক্যালকুলেশন, এগুলোতে যা আছে ড্রিলিং, শেপিং এন্ড প্লেনিং এ যত প্রবলেম আছে সব কি মেশিনিং টাইম ক্যালকুলেশনের উপরে প্রবলেম। ঠিক আছে, যে করতে কতটা আমার টাইম লাগছে। তারপর 3 নাম্বার দেখো মিলিং। মিলিং দিয়ে আমরা কি করি? মিলিং দিয়ে মেইনলি হচ্ছে কাটা হয়, গিয়ার কাটা হয় মিলিং দিয়ে। ঠিক আছে, মিলিং এর অনেক ডিফারেন্স আছে, যেমন প্লেন মিলিং, ফেস মিলিং, সব এগুলো অপারেশন আছে এক একটা করে। ড্রিলিং এর কিছু অপারেশন আছে, মিলিং এর কিছু অপারেশন আছে, এই অপারেশন গুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই অপারেশন গুলোই কি আসে? পরীক্ষায় আসে। ক্লিয়ার? তারপরে আছে গিয়ার কাটিং, কিভাবে গিয়ার কাট করতে হয়। ঠিক আছে, তার কিছু ফর্মুলা আছে, যেমন দেখো কিভাবে প্রসেস আছে, দেখো প্রসেস আছে, এই যে গিয়ার ইন্ডেক্সিং মেথড, তারপরে ইউনিভার্সাল ডিভাইডিং মেথড, ঠিক আছে, ইন্ডেক্সিং, এগুলো আছে, এগুলো দিয়ে সিম্পল ইন্ডেক্সিং, এই যে সিম্পল ইন্ডেক্সিং, এই দেখো সিম্পল ইন্ডেক্সিং। ঠিক আছে, সিম্পল ইন্ডেক্সিং দিয়ে আমরা কি করতে পারি? গিয়ার কিভাবে কাট করতে হয় সেটা আমাদের মানে ফর্মুলা। এই ফর্মুলা আমরা মেশিনে করে দেবো, মেশিনকে চালিয়ে দেবো, আর মেশিন ওইভাবে করে গিয়ার কাট করতে থাকবে, মিলিং মেশিন। ঠিক আছে, নেক্সট কি আছে? গ্রাইন্ডিং। দেখো নেক্সট আছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং মানে কি? গ্রাইন্ডিং হচ্ছে ফিনিশিং প্রসেস। ধরো তুমি কোনো একটা জিনিস বানিয়ে ফেলেছো, এবার গ্রিল ফ্যাক্টরিতে গিয়ে দেখবে, ধরো ওরা ওয়েল্ডিং করছে, তারপরে ড্রিলিং করছে, সবকিছু করছে, করার পরে কি হচ্ছে? ওই লোহার উপরে দেখবে, ওই লোহার উপরে, ওই পাতটার উপরে এরকম উঁচু উঁচু এরকম, ধরো এটা একটা পাত আছে, ধরো এটা একটা পাত আছে, ঠিক আছে, এই পাত্রের উপরে দেখবে এরকম, ধরো এই দুটো কি করেছে? ড্রিল করেছে, করেছে, কি বলে? ওয়েল্ডিং করেছে। ওয়েল্ডিং করার পর এইখানে দেখবে কিছু কি হয়ে যাবে, এরকম উঁচু 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 এরকম হয়ে যাবে না? ঠিক আছে, তো এইটা যাতে না হয়, এটাকে কি করবে? গ্রাইন্ডিং করে এটাকে কি করবে? স্মুথ করে দেবে, মুছে দেবে। এটা কি করবে? গ্রাইন্ডিং করে এইভাবে গ্রাইন্ডিং করবে, আর কি করবে? এটা এরকম মুছে দেবে, মানে যতটা হয়। তাহলে এটা কি হয়ে গেল? ফিনিশিং প্রসেস। এটা হচ্ছে কি আমরা বলবো? ফিনিশিং প্রসেস। এটাকে আমরা কি বলবো? ফিনিশিং প্রসেস। ক্লিয়ার? এটাকে আমরা বলবো হচ্ছে ফিনিশিং প্রসেস। ঠিক আছে, এইবার দেখো নেক্সট তাহলে গ্রাইন্ডিং হয়ে গেল। গ্রাইন্ডিং আমরা বুঝলাম। গ্রাইন্ডিং কি? গ্রাইন্ডিং এর দেখো, গ্রাইন্ডিং এর প্রচুর আছে, এই যে ক্লাসিফিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন আছে, তাদের ফাংশন আছে, এই যে সিলিন্ড্রিক্যাল, সারফেস, সেন্টারলেস গ্রাইন্ডিং সব আছে এগুলো। ঠিক আছে, এগুলো সব তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে ফ্যাক্টরস অফ সিলিন্ডিং, গ্রাইন্ডিং হুইলস, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কোডিং, এটা তো আসেই, কোডিং অফ গ্রাইন্ডিং হুইল, একটা গ্রাইন্ডিং হুইলের কোড
কোড দিয়ে দিবে। কারণ দেখো যখন তুমি বাজারে যাবে তখন তো আর বলতে পারবে না, তখন তোমাকে একটা কোড বলতে হবে যে আমার এত গ্রাইন্ডিং ইয়ে লাগবে, ঠিক আছে, গ্রাইন্ডিং হুইল লাগবে। এই জন্য বলছে কোডিং অফ গ্রাইন্ডিং হুইল, এটা একটা কোডিং থাকে, ওইটা বললে দোকান ইয়ে বুঝে যাবে যে কি কি তোমার গ্রাইন্ডিং হুইলটা কেমন স্পেসিফিকেশনে লাগবে, ঠিক আছে। এইবার দেখো তাহলে নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি, তাহলে গ্রাইন্ডিং হলো, গ্রাইন্ডিং হওয়ার পর আছে সুপার ফিনিশিং প্রসেস আর হচ্ছে পাউডার মেটালার্জি। পাউডার মেটালার্জি মানে হচ্ছে, পাউডার মেটালার্জি মানে হচ্ছে গুঁড়ো গুঁড়ো যেটা সিমেন্ট, সিমেন্ট কোম্পানিতে যেটা ইউজ হয় সেই ইয়ে পাউডার, মানে সেই প্রসেস আর কি, কিভাবে সিমেন্ট তৈরি করা হয়, পাউডার মেটালার্জি। পাউডার প্রোডাকশন, কম্পেকশন, সিন্টারিং, ঠিক আছে, এগুলো আছে সব পাউডার প্রসেস। এগুলো দেখো এই সাবজেক্টটা বেশিরভাগ হচ্ছে মূলত থিওরিটিক্যাল সাবজেক্ট, কিন্তু এটাকে আমি ভেবে রেখেছি তোমাদের ইয়ে দিয়ে পড়াবো, মানে অ্যানিমেশন দিয়ে। মানে পড়াবো মানে প্রথমে থিওরি গুলো পড়িয়ে নেবো, তারপরে অ্যানিমেশন দেখিয়ে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো, একদম মাথায় পুরো ঢুকে যাবে, ঠিক আছে। এবার আমাদের এখানে ক্লাস মেথোডোলজি কিরকম হবে, যে ধরো মানে যে সাবজেক্ট নিউমেরিক্যাল সেটা তো নিউমেরিক্যাল করানোই হবে, আর যে সাবজেক্ট মানে থিওরিটিক্যাল সেটাকে কি করা হবে, টিচার যদি চায় সেটাকে অ্যানিমেশন দিয়েও সেটাকে করিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে কি হবে, সুবিধা হবে, ক্লিয়ার। এবার দেখো নেক্সট আমি যদি বলি, তাহলে আমাদের হয়ে গেল ম্যানুফ্যাকচারিং 2 হয়ে গেল, তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং 2 ক্লিয়ার। এবার নেক্সট দেখো ম্যানুফ্যাকচারিং কমপ্লিট। এবার নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 2। আচ্ছা, থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 তে আমরা কি পড়বো, প্রথমে আমরা পড়বো হচ্ছে স্টিম পাওয়ার সাইকেল। স্টিম পাওয়ার সাইকেলে আমরা কি পড়বো, কার্নট ভেপার পাওয়ার সাইকেল, কার্নট পাওয়ার সাইকেল, র্যানকাইন সাইকেল পড়বো। র্যানকাইন সাইকেল কোথায় ইউজ করা হয়, পাওয়ার প্ল্যান্টে। পাওয়ার প্ল্যান্ট কোন সাইকেলে চলে, র্যানকাইন সাইকেলে চলে। পাওয়ার প্ল্যান্ট কি সাইকেলে চলে, র্যানকাইন সাইকেলে চলে, ক্লিয়ার। পাওয়ার প্ল্যান্ট পড়বো, এখানে স্টিম পাওয়ার সাইকেল পড়বো কিছু, এই যে এগুলো আছে সিম্পল রিহিট সাইকেল, রিজেনারেটিভ সাইকেল, এগুলো আসে, ঠিক আছে। সিম্পল রিহিট সাইকেল, রিজেনারেটিভ সাইকেল, এগুলো ইম্পর্টেন্ট। রিহিট সাইকেল, অ্যাকচুয়াল রিহিট সাইকেল, এগুলো সব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে। এবার দেখো তাহলে নেক্সট আমি যেটা বলবো, তাহলে এগুলো পড়বো এখানে স্টিম কন্ডেন্সার। কন্ডেন্সার তো জানো, কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ হচ্ছে ঘনীভূত করা। ধরো কোনো একটা গরম গ্যাস যাচ্ছে, সেটাকে কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠিয়ে গেলে, সেটা কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠালে সেটা কি হবে, বিন্দু বিন্দু জলে কনভার্ট হয়ে যাবে, বিন্দু বিন্দু কিসে কনভার্ট হয়ে যাবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্ডেন্সারের কাজ। এখানে অনেক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একদম, কম্পারিজন বিটুইন সারফেস কন্ডেন্সার আর জেট কন্ডেন্সার, এটা কিন্তু আসেই। এটা এর আগের বছর এসেছে কিনা মনে পড়ছে না, কিন্তু এটা প্রত্যেক বছর 1 বছর পর পর দেয়, বা প্রত্যেক বছরও দিতে পারে, পরপর 2 বছরও দিতে পারে, ঠিক আছে। সারফেস কন্ডেন্সার, জেট কন্ডেন্সার। ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড পারপোজ অফ কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার যেটা কি পাওয়ার প্ল্যান্টে থাকে, তাপবিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট, যেমন আমাদের এখানে আছে হচ্ছে ফারাক্কা, এগুলো কিন্তু কুলিং টাওয়ার থাকে, ঠিক আছে। দেখো সবকিছু এখানে আমরা করব, এটা খুব ইম্পর্টেন্ট। কন্ডেন্সার ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম এফিসিয়েন্সি আর কন্ডেন্সার এফিসিয়েন্সি, ক্লিয়ার। এয়ার কম্প্রেসর, এয়ার কম্প্রেসরের কাজ কি, একটা জিনিস দেখবে, এয়ার কম্প্রেসর আমরা কোথায় দেখতে পারি, বাইক যেখানে ঠিক করে, ঠিক আছে, বাইক যেখানে ঠিক করে সেখানে দেখবে যে হাওয়া বেরোতে কি করা হয়, এয়ার কম্প্রেসর ইউজ করা হয়। এয়ার কম্প্রেসরের ভিতরে কম্প্রেসড ওয়েতে কি করা হয়, এয়ারটাকে রাখা হয়, তারপরে সেই এয়ারটাকে কি করি আমরা, ধরো বাইকে আমাদের হাওয়া লাগবে, গিয়ে বাইকের চাকায় দিয়ে দিলাম, পুরো হাওয়া বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসরের ইউজ মেইনলি, ঠিক আছে। আরো এরকম অনেক ইউজ আছে, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল ক্লাসিফিকেশন অফ এয়ার কম্প্রেসর, ঠিক আছে। দুটো এয়ার কম্প্রেসর দুটো আছে, রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর আর হচ্ছে রোটারি এয়ার কম্প্রেসর। এটা হচ্ছে রেসিপ্রোকেটিং, রেসিপ্রোকেটিং মানে হচ্ছে এটা হচ্ছে রেসিপ্রোকেটিং, আর রোটারি মানে হচ্ছে এই যে রোটারি মানে সেন্ট্রিফিউগাল, ওটার ভিতরে কি থাকে, সেন্ট্রিফিউগাল, মানে সেন্ট্রিফিউগাল, এই যে দেখো সেন্ট্রিফিউগাল এন্ড অ্যাক্সিয়াল ফ্লো, অনেক আছে এটার ভাগ, ঠিক আছে। তো এগুলো আমরা সব পড়বো, ঠিক আছে, এগুলো আমরা কি করব, সব পড়বো। এইবার দেখো নেক্সট যদি আমি বলি, ঠিক আছে, এটা গেল এয়ার কম্প্রেসর হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। মানে থার্মাল 2 তে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বলে কি আছে, একটা পুরো একটা ইউনিট আছে, কিন্তু অথচ আমরা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কি পুরো একটা সাবজেক্ট হিসেবে পড়বো, ঠিক আছে। সুতরাং এই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিংটা আশা করি তোমাদের আশা করি কি ওইখান থেকেই হয়ে যাবে। আমি অলরেডি 2-3 বছর থেকে পড়াচ্ছি, কিন্তু রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কে আমি এইখানে কভার করি না, ঠিক আছে। এটা আমি স্টুডেন্টদের বলেছি তোমাদের পুরো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সাবজেক্ট পড়িয়ে দিয়েছি, সেখান থেকে অলরেডি স্টুডেন্টরা এটাকে করে নেয়, কারণ ওর মধ্যে পুরোটা চলে আসে, এটা তো জাস্ট একটা ইউনিট দিয়েছে। আর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আমি পুরো একটা কি পড়াবো, সাবজেক্ট পড়াবো, ঠিক আছে। যার ফলে কি হবে, যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিংটা ওর মধ্যেই চলে আসবে। আরেকটা কি আছে দেখো, বেসিক্স অফ হিট ট্রান্সফার। বেসিক্স অফ হিট ট্রান্সফার, তোমরা এই হিট ট্রান্সফার পড়েছো সেকেন্ড সেমে, ভাবো হিট অ্যান্ড থার্মোমেট্রিতে পড়েছো, সেকেন্ড সেমে না ফার্স্ট সেমে পড়েছিল ফিজিক্সে হিট অ্যান্ড থার্মোমেট্রি, ওটারই
কিছু আরো মানে একটু কনসেপ্ট আছে, ঠিক আছে, এক্সট্রা কনসেপ্ট, যেমন ধরো কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, সেগুলো আমরা পড়বো। ব্ল্যাক বডি, গ্রে বডি কি জিনিস, ঠিক আছে, এগুলো সব পড়বো। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার মানে যে কি করে হিটকে এক্সচেঞ্জ করে, যেটা আমাদের কি থাকে গাড়িতে থাকে, যেটা আমাদের গাড়িতে থাকে হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, থার্মাল হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল, থার্মাল কমপ্লিট হয়ে গেল এটা। আচ্ছা, এইবার দেখো, এইবার যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, ঠিক আছে। এতক্ষণ আমরা কি করলাম, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি মানে এইখানে হচ্ছে মেইনলি তোমার কি হবে, কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে যেগুলোকে কি করবো আমরা মেজারমেন্ট পারপাস ইউজ করব। আমি যে জিনিসটা বানালাম তার অ্যাকুরেসি কতটা হয়েছে সেটা মেপে দেখবো আমি, তার প্রিসিশন কতটা হয়েছে সেটা আমি মেপে দেখবো। তার জন্য আমরা কি ইউজ করবো, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, ঠিক আছে। এর এর যে প্রথম চ্যাপ্টারটা, এর যে প্রথম ইউনিটটা দেখো, লিমিট, ফিট এন্ড টলারেন্স, এটা খুব ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইউনিট। লিমিট, ফিট এন্ড টলারেন্স, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিমিট, ফিট এন্ড টলারেন্স, লিমিট, ফিট এন্ড টলারেন্স, ঠিক আছে, এটাই একমাত্র এইখানে বলতে গেলে একটু বোঝার জিনিস সেরকম। আর বাদ বাকি যত আছে সব কি দেখো, সব লিনিয়ার মেট্রোলজি বলো, অ্যাঙ্গুলার মেট্রোলজি বলো, সব কি ওয়ার্কিং প্রিন্সিপাল। দেখো স্লিপ গেজ, ক্যাটাগরি, টাইপ, এগুলো কি, এগুলো জাস্ট খালি তোমাদের একটু ছবি দেখিয়ে দেবো আর তোমাদের নোট দিয়ে দেবো, তোমরা এগুলো জাস্ট খালি পড়বে, পরীক্ষায় এগুলো আসে। ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, এগুলো সবচেয়ে ভালো বুঝতে পারবে হচ্ছে ল্যাবে, কলেজের ল্যাবে দেখবে এই জিনিসগুলো সবচেয়ে, যদি হাতে নিয়ে দেখো যে কোনটা ভার্নিয়ার গেজ, কোনটা ভার্নিয়ার হাইট গেজ, কোনটা হচ্ছে স্লিপ গেজ, কোনটা মাইক্রোমিটার, ঠিক আছে, ফিলার গেজ, সেটা সেটা দিয়ে কিভাবে মাপে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা সব দেখতে পারবে হচ্ছে ল্যাবে, কলেজের ল্যাবে। এই জন্য মেট্রোলজির ল্যাবটা করা খুব ইম্পর্টেন্ট। মেট্রোলজি যে ল্যাব, যে ভালো করতে পারবে, যে বুঝে বুঝে ল্যাবটা করতে পারবে, সে কিন্তু এগুলো অলরেডি সে এমনি লিখে দিয়ে আসতে পারবে যে কিভাবে ইউজ করে, ঠিক আছে। কম্পারেটর দেখো, কম্পারেটর দিয়ে কি হয়, কি কাজ হয়, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ইউজ অফ কম্পারেটর, কম্পারেটর কি কাজে ইউজ হয়, ক্যারেক্টারিস্টিক, ওয়ার্কিং প্রিন্সিপাল। এইখানেও মেট্রোলজিতেও বেশিরভাগ 1 নম্বর ফার্স্ট ইউনিট ছাড়া আর বাদ বাকি যতগুলো আছে সব হচ্ছে তোমাকে বুঝে মুখস্থ করতে হবে। বুঝে মানে কি, ল্যাবটা ভালো করে করবে, কলেজের ল্যাবটা ভালো করে করবে, কারণ এটা হচ্ছে পুরোটা থিওরিটিক্যাল। আমি কিছু দেখিয়ে দেবো, কিছু যদি অ্যানিমেশন দেখানোর দরকার হয় দেখিয়ে দেবো, ঠিক আছে, বাদ বাকি তো নোট তো তোমাদের থাকবেই, নোট পড়লেই এটা হয়ে যায়, ঠিক আছে। তবুও আমি যতটুকু পারবো আমি এখানে বুঝিয়ে দেবো, ঠিক, কারণ এগুলো বলো তো কি, এগুলো তো মেইনলি হচ্ছে কি, দেখো সব তো ইনস্ট্রুমেন্ট এক একটা করে। এবার ইনস্ট্রুমেন্ট গুলো তোমরা সবচেয়ে ভালো হয় যদি কলেজে যে তোমাদের ল্যাব হবে যখন, তখন ওই ল্যাবটা অবশ্যই খুব অ্যাটেনশন দিয়ে করবে, কারণ ওই ল্যাবটা অ্যাটেনশন দিয়ে করলে দেখো পরীক্ষায় তোমরা যদি কোনো কোশ্চেন কমন না পাও তাও দেখবে লিখে দিয়ে আসতে পারবে। হ্যাঁ, অবশ্যই যে ল্যাবটা হাতে কলমে করতো সেটা তো বেশি মনে থাকবে পড়ার থেকেও, ঠিক আছে, এটা করবে। এই যে মেট্রোলজি অফ স্ক্রু থ্রেড, কিভাবে স্ক্রু থ্রেড, ওই যে স্ক্রু এর থ্রেড থাকে না, স্ক্রু এর যে থ্রেড থাকে, থ্রেড, ওই থ্রেডের মেট্রোলজি কিভাবে কি করে, ফ্লোটিং ক্যারিজ মাইক্রোমিটার কিভাবে মাপে ওগুলো, ঠিক আছে। মেট্রোলজি অফ গিয়ারের মেট্রোলজি, ঠিক আছে। মেট্রোলজি অফ সারফেস ফিনিশ, লাস্টে কি আছে, মেট্রোলজি অফ সারফেস ফিনিশ। এই 7টা হচ্ছে ইউনিট। এই জন্য আমি একটা কথা বলবো যে তোমাদের এই সেমে, ফোর্থ সেমে যতগুলো সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট, তার মধ্যে সবচেয়ে ইজি সাবজেক্ট যদি বলো তাহলে হচ্ছে এইটা, মেট্রোলজি, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। এখানে কিন্তু কোনো রকম প্রবলেমের কিছু নেই। হ্যাঁ, একমাত্র ফার্স্ট ইউনিটটা হচ্ছে বোঝার, ফার্স্ট ইউনিটটা থেকে কিন্তু প্রবলেম আসে কি না, তোমাদের এইখানে কোনো প্রবলেমই নেই। দেখো এইটা হচ্ছে, মানে এইটা হচ্ছে ধরো, মানে কি বলি, কোনো প্রবলেম, একটাও প্রবলেম করতে কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই এখানে, ঠিক আছে, জাস্ট খালি কি সব থিওরিটিক্যাল, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর ইজি সাবজেক্ট এই সেমে, মানে নাম্বার অটো, মানে ইজিলি উঠে যায়, অত মানে অত ঘষা মাজা করতে হয় না, অত পরিশ্রম করতে হয় না। 2 নম্বর হচ্ছে তোমাদের কি, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, ওটাও ইজি সাবজেক্ট মোটামুটি, ঠিক আছে, জাস্ট খালি থিওরিটিক্যাল সাবজেক্ট। এবার থিওরি সাবজেক্ট গুলো কি হয়, থিওরি সাবজেক্ট গুলো জাস্ট খালি অল্প যদি বুঝে যেতে পারো তাহলে গিয়ে তুমি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এরকম না তোমাকে একদম পুরো পড়তে হবে, পুরো মনে রাখতে হবে, এরকম ব্যাপার নেই, ঠিক আছে। তো দেখো বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট নিয়ে কি হয়ে গেল, ডিসকাশন হয়ে গেল, টপিক নিয়ে আমরা ডিসকাশন করে ফেললাম। তাহলে এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাবজেক্ট নিয়ে স্টার্ট করে দেবো, ঠিক আছে। তোমাদের আমি সাবজেক্ট নিয়ে স্টার্ট করব। মোটামুটি তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাপে পেয়ে যাবে, যেহেতু তোমরা অনলাইন অ্যাপে পেয়ে যাবে, প্লাস ইউটিউবেও পেয়ে যাবে। কিন্তু ইউটিউবে হয়তো তোমরা কিছু করে পাবে ইউটিউবে, ঠিক আছে, কিন্তু পুরো ভিডিও উইথ নোটস তোমরা কিসে পেয়ে যাবে, অ্যাপে পেয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো, তার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই দেখো, তার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের নিতে হবে। আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে, কোর্স স্টার্টও হয়ে গেছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম অল ডিপার্টমেন্ট, ডিপ্লোমা সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেম সিভিল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের উপরে, আর হচ্ছে জিলেট 2024। যারা থার্ড ইয়ারে এবার জিলেট দিচ্ছ, যারা থার্ড ইয়ারে জিলেট দেবে তারা অবশ্যই এই জিলেট 2024
অনলাইন অফলাইন ক্র্যাশ কোর্স দুটোই আমাদের চালু অলরেডি হয়ে গেছে। তোমরা যারা কুচবিহারের চারপাশে আছো, যারা অফলাইনে এসে পড়তে পারবে, তারা অবশ্যই শীঘ্রই, অতি শীঘ্রই তারা অফলাইনে যোগাযোগ করো। আর যারা অফলাইনে আসতে পারবে না বা যাদের সমস্যা আছে অফলাইনে আসার, ধরো একটু দূরে আছে, বাড়ি দূরে বা আরো অন্যান্য সমস্যা হতে পারে, তারা অবশ্যই আমাদের অনলাইন কোর্সগুলো তারা পারচেস করতে পারো। ঠিক আছে, আমি এটুকু বলে দিচ্ছি যে আমাদের অনলাইন অফলাইন দুটো কোর্সেরই কোয়ালিটি, তারপরে তোমার স্টাডি ম্যাটেরিয়াল বলো, সব কিন্তু একদম আমরা সেখানে কিন্তু আমরা কোনো আপোষ করি না, আমরা কোয়ালিটির সাথে কোনো রকম আপোষ করি না। ঠিক আছে, বোঝা গেল? তো এটা আর একটা যেটা বলেছি তোমাদের, সেটা হচ্ছে কি STA26 এই কোড তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এই কোড অ্যাপ্লাই করলে তোমাদের এখন যেটা কোর্সের যেটা ফিজ আছে সেটা হচ্ছে 999, সেটা -100 হয়ে যাবে, 100 হয়ে 899 তোমরা কোর্সটা সাবস্ক্রাইব করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল কোর্সের এটা স্ট্রাকচার। ক্লিয়ার? এখানে কি তোমার লো ফি স্ট্রাকচার দেখো, 899 তোমরা পুরো সেম পেয়ে যাবে। এই পুরো সেমটা তোমরা 899 কিন্তু পেয়ে যাচ্ছ। এরকম না যে মান্থলি তোমাদের পে করতে হচ্ছে, পুরো সেম, ফুল সেম 5 to 6 মান্থস তোমরা 899 পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর যারা অফলাইনে এসে পড়তে চাইছো তারা অফলাইনে এসে যোগাযোগ করো। ঠিক আছে, আর যারা চাইছো যে না স্যার আমার অনলাইনে হবে না, তারা অবশ্যই অনলাইনে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি, এটা কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্টের, এই যে STA26 যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য। ঠিক আছে, অলরেডি কিন্তু 100 একদম ভর্তি হতে চলেছে প্রায়। ঠিক আছে, কিন্তু তোমরা চাইলে তাড়াতাড়ি এটা জয়েন করো এই কোড দিয়ে। ঠিক আছে, আর তোমরা ক্লাসের মজা নাও। ঠিক আছে, ক্লাসের মজা নাও, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা ক্লাসের মজা নাও। ঠিক আছে, তো ওকে, তাহলে আজকে এটুকু পর্যন্তই থাকলো। অলরেডি মেকানিক্যালের সিলেবাস ডিসকাশন করে ফেললাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন কোর্স আমাদের এখানে চালু আছে বা অলরেডি চালু হয়ে গেছে, সেগুলোতে তোমরা যত তাড়াতাড়ি পারো জয়েন করে নাও। তোমাদের যদি বন্ধু বান্ধবী থাকে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। আমরা চাই যে স্টাডি টেক একাডেমির সাথে সবাই এসে যুক্ত হোক, আমরা যেন সবাইকে কি করতে পারি, ভালো একটা সার্ভিস দিতে পারি, যত কম কষ্টে আমরা একটা ভালো সার্ভিস দিতে পারি। স্টাডি টেক একাডেমি সবসময় এটাই চাইছে, স্টুডেন্টের সাথে যুক্ত হতে, স্টুডেন্টদের জন্য কিছু ভালো করতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।